নমস্কার, আপনারা দেখছেন জেলা বার্তা। আপনাদের সঙ্গে আমি শান্তিপ্রিয়া। বীরভূমের বক্রেশ্বরে বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি তথা প্রাক্তন সাংসদ দিলীপ ঘোষ বীরভূমের বক্রেশ্বর মন্দিরের পাশেই বিজেপি কার্যকর্তাদের সঙ্গে মিছিল এবং বৈঠক সারলেন। রবিবার সকাল হতে না হতেই তিনি প্রাতঃভ্রমণে বেরিয়ে পড়েন বীরভূমের বক্রেশ্বরের মন্দির চত্বরে। তিনি গোটা মন্দির চত্বর ঘুরে প্রদক্ষিণ করেন। এছাড়াও তিনি বলেন, সারা বছরই উৎসব ও পুজোর দিনে এখানে বাড়তি ভিড় দেখা যায়। যদিও এই জেলায় তারাপীঠ অন্যতম দর্শনীয় স্থান, তবে বক্রেশ্বরও যথেষ্ট প্রসিদ্ধ। অনেক ক্ষেত্রে পাশের জেলায় মামা ভাগ্নে পাহাড় দেখে ট্যুর শেষ হবার পথেই বক্রেশ্বরের দর্শন করে ফেরেন। বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি তথা প্রাক্তন সাংসদ দিলীপ ঘোষ বীরভূমের বক্রেশ্বর ধামে আসেন। এছাড়াও তাঁতিপাড়া বাসস্ট্যান্ড এলাকায় চায় পে চর্চা করেন। পুরাতন কর্মীদের নতুন করে জাগিয়ে তুলতে এমন কর্মসূচি বলে জানা যাচ্ছে। অন্যদিকে তিনি এদিন বক্রেশ্বরে বাবা বক্রনাথের মাথায় জল ঢালার পর তার পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী চলে যাবেন আহমেদপুর, এমনটাই সূত্র মারফত খবর। ओम निष्कन्न संदेशम देवी दुर्गावै नमः हाथ जोड़ो दुर्गावै नमः हाथ जोड़ो ओम मंत्रहीनम क्रिया ओम शरणागत दीनार्थ नमस्ते सृष्टि स्थिति विनाशानम शक्ति भूते सनातनी गुणाश्रय गुणोमयी नारायणी नमस्ते ओम सत्वमंगल मंगले शिवे सर्वात्म स्वाधिके शरण्ये त्र्यंबके गौरी ओम भद्रमासी शिवाते शांतितो नाम दुष्ट सपरिवारावि ओम दुग्धं स्नानेन अष्टावक्राय वक्रेश्वराय महादेवाय नमः शिवाय। তারপরে অমরনাথ তো জাতি কাশী বিশ্বনাথ দাদা জ্যোতির্লিঙ্গ হয়ে গেছে আমার দর্শন বুঝলেন। ओम ओम नमः शिवाय ओम नमः शिवाय नमः ओम भाई नित्यं महेशमरजतगिरिनिभं चारु। পবিত্র শ্রাবণ মাস শেষ হলো, সূর্য মাস শেষ হয়েছে, চন্দ্র মাস চলছে, আগামী সোমবার শেষ হবে। তার মধ্যে গতকাল মা মনসারও পুজো ছিল। আজ আমরা বক্রেশ্বরে এসেছি, বাবা বক্রেশ্বর এবং মায়ের পুজো দিলাম। এখানে 51 পীঠের এক পীঠ, এখানে মা অবস্থান করেন। খুবই পবিত্র স্থান, বহু মানুষ এসেছেন, তারা কেউ কেউ উষ্ণ কুণ্ডেতে স্নানও করছেন। আমাদেরও সুযোগ হয়েছে এই পবিত্র মাসে এখানে পুজো দর্শন দেওয়ার, আর সেটা আজকে সম্পন্ন হলো। হর হর মহাদেব। হর হর। দাদা আর একটা কথা বলছিলাম, বক্রেশ্বরে হিলিয়াম উত্তোলন হলে 250 কোটি টাকা প্রফিট। আমেরিকার কাছে ভারতকে দ্বারস্থ হতে হবে না, দীর্ঘদিনের বন্ধ হিলিয়াম, কি বলবেন? নিয়ে নিচ্ছে একটি ছোট্ট বিরতি। ফিরে আসছি বিরতির পর। সঙ্গে থাকুন ভয়ের সঙ্গে নির্ভয়ে। সিউড়িতে অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা নিয়ে এলো সৃজন পলিক্লিনিক। ওষুধের দোকান সহ অত্যাধুনিক মানের প্যাথোল্যাব, কম্পিউটার তথা অত্যাধুনিক মেশিনে রক্ত, মল, মূত্র ও থাইরয়েড পরীক্ষার সঙ্গে এখানে রয়েছে বিশিষ্ট চিকিৎসকদের বসার চেম্বার। রোগীদের স্বাচ্ছন্দ্যের কথা ভেবে সম্পূর্ণরূপে এসি নিয়ন্ত্রিত সৃজন পলিক্লিনিকে রয়েছে বসার সুবন্দোবস্ত, বিশুদ্ধ পানীয় জল ও টয়লেটের ব্যবস্থা। এখানে বসছেন সিউড়ি সদর হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক সহ অন্যান্য শহর ও হাসপাতালের বিশিষ্ট চিকিৎসকরা। সৃজন পলিক্লিনিক ও প্যাথোল্যাব, সিউড়ি, বীরভূম। সিউড়ি সদর হাসপাতালের পাশে ফাঁড়ি ঘরের উল্টো দিকে। মোবাইল নাম্বার 8373071019, 9474437713, 9434326822। ফিরে এলাম বিরতির পর। জেলাব্যাপী অঙ্কন প্রতিযোগিতা স্বাধীনতার ৭৮তম বর্ষপূর্তি উপলক্ষে বীরভূমের রাজনগর ব্লকের অন্তর্গত তাঁতিপাড়া ফ্রেন্ডস ক্লাবের উদ্যোগে আজ আয়োজন করা হয়েছিল বীরভূম জেলাব্যাপী অঙ্কন প্রতিযোগিতা। প্রায় শতাধিক বিভিন্ন বয়সের প্রতিযোগীরা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিল। প্রতিযোগিতায় অংশগ্রহণকারী প্রত্যেকের হাতে সবুজায়নের লক্ষ্যে এবং পরিবেশ বান্ধব সমাজ গড়ে তোলার বার্তা দিতে তুলে দেওয়া হয় একটি করে চারা গাছ। আগামীকাল অর্থাৎ রাখি পূর্ণিমার দিন একটি অনুষ্ঠানের মাধ্যমে প্রতিযোগিতায় অংশগ্রহণকারী প্রথম, দ্বিতীয় ও
তৃতীয় স্থানাধিকারীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে। সোমনাথ দে রিপোর্ট, তাঁতিপাড়া। আরবাইন পদযাত্রা বোলপুরে। বিশ্ব শান্তি ও সম্প্রীতির জন্য ইমাম হুসাইন আলাইহিস সাল্লামের আত্মত্যাগের স্মরণে আজকে বীরভূম জেলার বোলপুর সন্নিকট অন্তর্গত ডোমনপুর থেকে কারবালা নগর মুলুক পর্যন্ত দীর্ঘ 7 কিলোমিটার রাস্তা খালি পায়ে হেঁটে পদযাত্রায় সামিল হন জাতি ধর্ম নির্বিশেষে অসংখ্য মানুষ। এই পদযাত্রায় বাচ্চা বয়স্ক থেকে শুরু করে সকলে অংশগ্রহণ করেন। মাওলা হুসাইনের আজাদারিদের মাঝপথে বাহিরি গ্রামে, যেখানে পুরো গ্রাম হিন্দু ধর্মাবলম্বী বসবাসকারী, সেই গ্রামের মানুষেরা পদযাত্রায় সামিল হয়েছিলেন। তাদেরকে জল ও বিস্কুট বিতরণের জন্য দাঁড়িয়েছিলেন এবং পদযাত্রায় যারা সামিল হয়েছিলেন তাদের হাতে ওই খাদ্য সামগ্রী তুলে দেন। এই পদযাত্রায় অংশগ্রহণ করেছিলেন বীরভূম জেলার সভাধিপতি কাজল শেখ মহাশয় ও পীরে তরিকত আলহাজ হুজুর হজরত সৈয়দ শাহ রাশাদাত আলী আল কাদেরি আল গিলানি আল হাসানি আল হুসাইনি। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তিনি বলছেন যে আমি মনে করি ইসলাম তলোয়ারির জোরে নাই, বরং ইমাম হোসাইনের সর্বোচ্চ কাজী আমিরুল ইসলামের রিপোর্ট। আজকে জেলা বার্তা এই পর্যন্তই। নমস্কার।